শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে 12:30টার মতো। তো গেছিলাম বাজারে, নার্সারিতেও গেছিলাম, বাজারেও গেছিলাম, তাই আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো মেয়ে সকালে ম্যাগি খেতে চাইছিল, তাই ম্যাগি বানাই নাই, এসে বানিয়েছি। তো এটা তো ম্যাগি বানাবো। তো দেখো আমি সয়াবিন ভিজিয়ে নিয়েছি, সয়াবিন আর আলু পটল দিয়া তরকারি বানাবো। তো গেছি, অনেক বেলা হয়ে আস্তে আস্তে আরো বেলা গেছে, মাছ টাছ কিছু পাওয়া যাবে না। এই দেখো আমি বাজারে গিয়ে সবজি এনেছি, আমার সবজি দেখলে সেই ভালো লাগে। দেখো ক্যাপসিকামটা দোকানদার দেখে দিয়েছে, আর দেখো পচা বেরিয়েছে। আর কাঁচা কাঁচা টমেটো এনেছি, ক্যাপসিকাম এনেছি, আর পটল এনেছি, এটা দেখতে পারবে, এটা পুদিনা পাতা, তারপরে কলা, কাঁচকলা, আর হলো পটল। তো লেবু, পটল আর আলু দিয়া সয়াবিনের তরকারি বানাবো, আর পুদিনা পাতা হলো বাটা করব। তো দেখো আমার সবজি দেখানো হয়ে গেল, এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো মেয়ের জন্য ম্যাগি বানাইছি, কিন্তু মেয়ে খেতে চাচ্ছে না। ম্যাগি বানাও বানাও জিদ করবে, কিন্তু খাবে না। এদিকে দেখো আমার ভাতটাও প্রায় হয়ে এসছে, অল্প অল্প ভাতের রস আছে। তো এখানে সবজিটা বানিয়ে নি, চলো। বাইরে প্রচুর বৃষ্টি এসেছে, ওটা সাউন্ড অফ করে দিয়েছে, প্রচুর বৃষ্টি পড়ছে, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, হাওয়া উঠছে অনেক। দরজা বন্ধ করে রান্না করছি। তো দেখতে থাকো, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি একদম নতুন, আমি ভিডিও অত ভালো করে করতে জানি না, আস্তে আস্তে শিখবো। তো প্রথম প্রথম তো অল্প এমন হবেই। দেখো আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এখানে কেটে রেখেছি কাঁচা লঙ্কা আর হলো টমেটো। কাঁচা লঙ্কা টমেটো কারেন্ট নাই, পেস্ট করতে পারবো না, তার জন্য কেটে মজিয়ে তারপরে হলো আলু পটলগুলো দিয়ে তরকারি বানাবো। দেখো আমার মজানো হয়ে গেছে, এখন এমন করে দিয়ে দিলাম। তো কে কে এমন করে পটল আলু ঝোল খেতে ভালোবাসো? আমার কাছে তো খুব ভালো হয়েছিল আজকে। আমি সয়াবিন খেতে ভালোবাসি না, কিন্তু আজকের সয়াবিনটা তো দেখো বেশি কিছু বানাবো না আজকে, টাইম নাই। গেছিলাম হলো নার্সারিতে, তাই অনেক টাইম দেরি হয়ে গেছে। আর দেখো কি পরিমাণ বৃষ্টি আসছে, অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে। তো পরে তোমাদের গাছগুলো দেখিয়ে দেবো। আজকে বানাবো সয়াবিন আর আলুর ঝোল, আর হলো পটল দিয়ে, আর পুদিনা পাতা এনেছে, পুদিনা পাতাগুলো কাটবো। তো দেখো এদিকে ভাতটা হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি সবজি। তো দেখো পুদিনা পাতাগুলো আমি বেছে নিচ্ছি। বৃষ্টিটা অল্প কমছে, কিন্তু অত ভালো করে কমে না, অল্প অল্প পড়েই আছে। তো পাতাগুলো খুব বেছে নেব, কিন্তু মিক্সিতে আমার বাটা হবে না, শিলনোড়ায় বাটতে হবে, অনেকদিন থেকে বাটি না। তো দেখি সবজিটা কেমন হলো। সবজিটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝোল দেবো। তো এখানে নুন, হলুদ, তারপরে জিরা গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। তো বাইরে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখানে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, কমার নাম নেই। দেখো গাছে কত সুন্দর সুন্দর আম। তো সবজিগুলোর সাথে সয়াবিনগুলো একেবারে দিয়ে দিচ্ছি, তো মশলাটা ভালো করে ঢুকে যাবে। জল দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ওই ঘরে যাব, দরজাটা খোলা আছে, তাই দরজাটা ভিজে যাবে। এই দেখো মেয়েকে ম্যাগি দিব, মেয়ে খাবে না, খাবে না, কিন্তু বানাও বানাও। তো মেয়েকে ম্যাগিটা দিলাম, দেখি খায় নাকি।
কিন্তু পরে কিন্তু ম্যাগিটা খাই নাই, ম্যাগিটা আমি খেয়েছিলাম, দারুণ হয়েছিল। পেঁয়াজ আর আলু ভেজে তারপরে ম্যাগি বানিয়েছিলাম। মেয়ে অত ডিম ভালোবাসে না। দেখো আমার সবজিগুলো সব গোছানো হয়ে গেছে, ফ্রিজে রাখবো না। এই ঘরে এসেছি, দেখো একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, জিনিসটা এসে গেছে, তাই দেখাচ্ছি। তো চলো, তো এটাতে একটা মানে মোবাইল রাখা স্ট্যান্ড আছে, আগে দুটো ছিল কিন্তু মেয়ে ভেঙে ফেলেছে, তো তার জন্য মানে এটা অর্ডার দিয়েছি। খুব সুন্দর এসছে এটা। তো আগে আর একটা আছে, মানে ওটা রিং লাইট একটু বড়, কিন্তু অসুবিধা হয় আমার ভিডিও করা, তার জন্য এটাকে অর্ডার দিছি। দেখো আগেরটার থেকে অনেক সুন্দর। এটার দাম নিয়েছিল বোধহয় 288 টাকা, কিন্তু ফোনপেতে দিছিলাম 288 টাকা নিছে, কিন্তু এমনি ক্যাশ অন ডেলিভারি আর অল্প বেশি ছিল। দেখো আগেরটার থেকে খুব সুন্দর, এটা দারুণ। এটা টানলে লম্বা হয়, মানে আগেরটার থেকে অনেক সুন্দর। তো আমার কাছে তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কাছে কেমন লাগছে বলো কমেন্টে। ক্যান্ডেল খোলো, ক্যান্ডেল বল নাই, ম্যাগি খাও, ম্যাগি খাও, ম্যাগি খাও, যাও ম্যাগি খাও, ম্যাগি খাও। তো ঘরে তো ছিলাম, এই যে স্ট্যান্ডটা দেখানো ছিল, দেখাচ্ছিলাম, কিন্তু ঘরে তো মানে বৃষ্টির শব্দ তো আসে না, কিন্তু ঘরের থেকে বের হয়েছি আর রান্নাঘরে যেতে পারছি না, এত বৃষ্টি। মানে ছাদের মানে বেশি বাড়ানো নাই, ওই জন্য মানে চেঁচা টেঁচা সব আসে বৃষ্টির। তো মেয়েকে নিয়ে এই ঘরে আসলাম, মেঘ ডাকাটাকি করছে, মেঘ হয়ে যাচ্ছে, বলছে মা আমাকে এই ঘরে নিয়ে যাও। ছেলেকে বললাম ওর লোকে থাক, কিন্তু দুজন একসঙ্গে থাকলে দুজনে আবার মারামারি করবে। তো এদিকে দেখো আমি শিলনোড়াটাই বেটে নিচ্ছি পুদিনা পাতাটা। পুদিনা পাতা খেতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তো, আমার কাছে সুন্দর লাগে, মাঝে মাঝে খাই। আর পুদিনা পাতার মানে বেছে নিচ্ছে গাছগুলো যে ছিল ওগুলো গেড়ে দেবো, গেড়ে দিলেও হয়, টবের ভিতরে কাটলেও হয়, পরে আবার ওখান থেকেই খাওয়া যাবে। তো বৃষ্টির জন্য মানে বাইরে বেরই হওয়া যাচ্ছে না, এত বৃষ্টি। যখন বাইরে ছিলাম তখন বৃষ্টি ছিল না, ঘরে ফিরে এসেছি তখন থেকেই বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টির আগেই মানে ফিরে এসেছি। দেখো আমি অল্প মানে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, দিয়ে অল্প মাখিয়ে তারপরে তুলে নেব। পাড়া দেওয়া যাচ্ছে না, এত জল কাদা হচ্ছে ঘরে, ছাদের সাইড দিয়েও জল পড়ে। তো তোমরা তো জানোই বৃষ্টি হচ্ছে, তো ভাত এই ঘরে নিয়ে এসেছে, এটা তো ভাত আছে। তোমরা তো জানোই কি কি রান্না করা হয়েছে, পুদিনা পাতা বাটা আর হলো পটল আর আলু দিয়া সয়াবিনের তরকারি। তো চলো খেয়ে নি।
মাত্র আমি সন্ধ্যা দিয়ে নিলাম, অনেকক্ষণ আগে সন্ধ্যা হয়ে গেছে। পরে একটা মানে জিনিস দেখতে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো কতগুলো গোপালের ড্রেস, সবগুলা ভিজা। এখন কোথায় যে নেড়ে দেব জায়গায় নাই, তো দেখি কোথায় নেড়ে দেওয়া যায়। তো এগুলো হচ্ছে সুতো, বাতি দেওয়া সুতো। তো গেছিলাম গাছ কিনতে, তখনই নিয়ে এসেছি। তো চলো দেখি এগুলো কোথায় শুকোতে দেওয়া যায়। তো দেখো যে ঠাকুর ঘরের এটার সাথে দেব। শয়ন দিয়ে নিয়েছি গোপালকে, সবগুলো ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি। তো ঠাকুর ঘরের উপরে দিয়ে দিলাম, জায়গা নাই, ফ্যানের হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। আর দেখো কতগুলো কাপড় জমা হয়েছে। তো এগুলো কালকের আর আজকের কাপড় ছিল, সব ভিজা ছিল। আজকাল পুরো ছিল ছাদে, তাই দিয়ে দিয়েছিলাম। তো এগুলোকে এখন ভাঁজ করে নেব। দেখো কতগুলা কাপড়। বের করো না, না দাও, ভাঁজ করবো, দাও। চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এগুলো তো কালকে নিয়েছিলাম, তো ধুয়ে দিয়েছি, দুটোই শুকাই গেছে। এটাতে বই পড়তে বসিয়ে দিয়েছি ছেলেকে। আর এটা দেখো মেয়ে পড়া বাদ দিয়ে খেলছে, মহারানী খেলছে, খেলা করছে। কি খেলা করো তুমি? কি খেলো? দেখো কি হাবি জাবি দিয়ে খেলে। তো চলো বিছনাটা দেখো, আজকে এমনই ছিল বিছনাটা। সারাদিন টাইম পাই নাই, গেছিলাম এক জায়গায়, যে গাছ কিনতে গেছিলাম, কিন্তু ধরো গাছের তোমাদের ভিডিও দেখানো হয় নাই। আজকে তো রাত্রি হচ্ছে, কালকে দেখিয়ে দেবো। তো চলো বিছনাটাকে আগে গুছিয়ে নেব, তারপরে কাপড় চোপড়। দেখো কাপড় চোপড় দেখলে আমার আজকে মাথা ঘুরাচ্ছে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো আমার পাশে থেকো, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলো। তো তোমরা আমার পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। আমার ভিডিও কেমন হয়েছে কমেন্টে বলো, আমার পাশে থেকো তোমরা। আমার কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গেছে, দেখো সবগুলোই হয়েছে। তো এখন জায়গাটা জায়গায় রেখে দেবো। এটা দেখো যার যার কাপড় চোপড় মানে আলাদা আলাদা করে ভাঁজ করেছি। তো দেখো এই যে কাপড়ের ক্লিপগুলা, মানে বৃষ্টি এসেছিল তার জন্য মানে ক্লিপগুলা কাপড়ের সাথেই ছিল, তাড়াতাড়ি করে নামিয়ে এনেছে। তো চলো কাপড়গুলো জায়গাটা জায়গায় রেখে দিই। তো কার কার কাপড় তার তার জায়গায় রেখে দিই সুন্দর করে। তো দেখো ওরা তো ছেলে মেয়ে হাজব্যান্ড একটা টান দেয় আর 3-4টা করে ফেলিয়ে দেয়। তো দেখো সব আমি গুছিয়ে নিচ্ছি। তো মেয়ের একটা স্কার্ট ছিল উপরে, ওটাকে পেরে নিলাম।
তো গুছিয়ে নিয়ে বাসনগুলো মেজে রেখেছিলাম, কিন্তু গোছানো হয় নাই, তাই বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো। আবার যেন একটা নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো, আজকের মতো টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো বাই।